ইবাদত করব তো আল্লাহ, মায়ের খেদমত করব তো, বিবিকে কখনো আর চোখে দেখবেন না। 5টা কাজ রাসূল বলেছেন বিবির জন্য। কয়টা? প্রথম, তুমি যা খাওয়াবা ওকে তাই, যা পরবা ওকেও তাই, যে জায়গায় শুইবা ওরকম জায়গায় ওকেও শোয়াবা। 4 নাম্বার, কেউ যদি তাকে আক্রমণ করে তুমি প্রোটেকশন। 5 নাম্বার, কোন রকমের পয়সা লাগে তাকে তুমি দান করবা। খরচ তার না, খরচ কার? কি সুন্দর করে কবুল কয়া এরপরে যৌতুক দে। অথচ কবুল করলো কি? কবুল করলো তো মোহরানা। আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী, বিয়ে হবে সকিনার সাথে। সকিনারে গিয়ে প্রথম কইতে হয় কুদ্দুস আলীর ছেলে, আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী 40,000 টাকা মোহরানায় তোমারে বিয়ে করতে চায়। সকিনা যদি রায় না দেয় বিয়ে হবে না। সকিনা চুপ করে থাকে, মানুষে কয় কবুল। এর মধ্যে উকিল বাপু আছে, একটা টাউ। কিসের উকিল বাপ? উকিল বাপটা বলতে কিচ্ছু নাই। আপনি যদি বিয়ের মেয়ে হন, সবচেয়ে বেশি সওয়াব আপনি আল্লাহকে দান করে দিবেন। আপনি সবচেয়ে বেশি সওয়াব পাবেন। এই সংসারে যতগুলো বাচ্চা আসবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত, সব আপনার আমলনামায় আল্লাহ সওয়াব তুলে দেন। এই জন্য বিয়ে করানোর চেয়ে বড় নেকের কাজ আর কিছুই হতে পারে না। এরপরে আপনি গিয়া কুদ্দুস আলী দেখুন, এই কুদ্দুস আলী, সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবি হতে চায়, তুমি কি রাজি? কবুল আছে না? কি কবুল করলি? আগে মোহরানা, তারপরে সকিনা, এরপরে মোহরানা না দিয়ে তুই যাস কেন? মোহরানা ফরজ। সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাদ ফারাদতুম লাহুম ফরিদা, আমি ফরজ করেছি। কোন মেয়েকে ঘরে এনেছো, তাকে বিবির মতো ব্যবহার করো নাই, এখন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অর্ধেক মোহরানা তাকে দিয়ে দাও। যদি ওই মেয়ে মাফ করে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু ছাড় নাই, ফরজ হিসাবে আদায় করো। সূরা নিসার 4 নম্বর আয়াতে, ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদের মোহরানা আদায় করে দাও।